আজকেও ওই আবু বকর জিন্দা আছে। আবু বকর গুণের ওই ব্যক্তিরা এখনো জিন্দা আছে। পাওয়া যাবে আমার জাতির ভিতরে, আমার সমাজের ভিতরে, যে জান্নাতের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 13টা দোকান কোরবান করে দিছে। আমার জাতির ভিতরে এরকম লোক আছে যারা জান্নাতের নিশায় সবকিছু কোরবান করে দেওয়ার জন্য প্রস্তুত আছে। নাই নাই? আমার জাতির ভিতরে এরকম যুবক আছে যারা জান্নাতের নিশায় ওই যুবকের মতো সারাদিন ঘুরতে থাকতো। কিতাবে পাওয়া যায়, ইমাম কর্তুবী লেখছেন যে যুবক সারা রাত্র তাহাজ্জুদ, সারাদিন রোজা। তো বাড়িওয়ালারা জিজ্ঞাসা করছে, তুই সারা রাত্র নামাজ পড়িস, ঘুমাস না, সারাদিন রোজা রাখিস? বলছে জান্নাতের সব ভিতরে ঢুকে গেছে, কবে যে যাব? জান্নাত আমাকে ঘুমাইতে দেয় না। কেননা আল্লাহর রাসূল বলছে লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার ভিতরে ঢুকে যাবে ওর ঘুম হবে না। আল্লাহওয়ালারা ঘুমায় না। কোত্থেকে আমি কবর থেকে উঠাবো? যদি সিস্টেম থাকতো তাহলে হযরত মাওলানা মফিজুর রহমানকে উঠায় নিয়ে আসতাম কবর থেকে, আর এইখানে বসায় বলতাম যে আপনি বলেন রাত্রে কতটুকু ঘুমাইছেন, যদি আপনি পীরে কামেল হয়ে থাকেন কতটুকু ঘুমাইছেন? আল্লাহওয়ালা রাত্রে ঘুমায় না, ওরা তো চিৎকার দেয়। যার জান্নাত এইখানে ঢুকা যায় তা আল্লাহ রসুলের সৎ কথা সত্য হয়, লা ইয়ানামু তালিবুহা। জান্নাত যার ভিতরে ঢুকা গেছে ওর ঘুম আসে না, ও ঘুমাইতে পারে না। এই জন্য আল্লাহওয়ালারা ঘুমান না। ওরা বিছনায় যে কি বলে জানেন? ওরা দুইটা কথা বলে, দুইটা। মালিক ঘুমায় না, আমি ঘুমাই কি করে? মালিক, আল্লাহ ঘুমায়? ওরা বলে মালিক ঘুমায় না, আমি ঘুমাই কি করে? আর মালিক এত কাছে আসলো, আমি ঘুমাই কি করে? এখন তো আল্লাহ প্রথম আকাশে, রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয় তো আল্লাহ প্রথম আকাশে চলে আসে। তো আল্লাহ বলে আপনি বাড়ির ছাদে আসলেন, আমাদের দুনিয়ার ছাদ তো হলো প্রথম আকাশ, আপনি এত কাছে, আমি ঘুমাই কি করে? তখন জায়নামাজ বিছায়, নারীও আছে পুরুষও আছে। যদি নারী না থাকতো তাহলে 2 কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি 2টা কবর 2টা জায়গা দেখছি। রাবেয়ার বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না। রাবেয়ার বস্তির বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। 2500 মানুষ, আমার কাছে কিতাবি এলেম নাই, কিন্তু চোখে দেখা আছে। রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না। রাবেয়া কৃতদাসী মহিলা ছিল, 6 বার এই চক্ষুকে রাবেয়ার বাড়ি কাঁদাইছে। আমি স্টেজে বসে বলতেছি, 6 বার আমাকে কাঁদাইছে। ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর মাস্টার কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। অ্যাড্রেস নিয়ে যান আমার কাছ থেকে, যার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। আল্লাহ রসুল মেরাজের রাতে যখন কবরের পাশ দিয়ে যাইতেছিলেন তো দাঁড়ায় গেছেন, জিবরিল আলাইহিস সালাম বলতেছিল সফর অনেক লম্বা, রাত্র অনেক ছোট, দাঁড়াইলে চলবে না। উপর থেকে ওহী আসছে, জিবরিল আজকে মেজবান দেখা হবে না, মেহমান দেখা হবে। আজকে বিষয় হলো মেহমান, আজকে বিষয় মেজবান না। বন্ধু কি বলে এটা শুনো, তোমাকে রাত্র দেখতে বলছে তো বলছে কে? সফর লম্বা বলতে বলছে তো বলছে কে? আজকে তো মেহমান দেখা হবে। তো বলতেছে আল্লাহ রসুল বলতেছিল, জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহা হুনা, আমি এইখান থেকে জান্নাতের সুঘ্রাণ পাই। তো জিবরিল আলাইহিস সালাম বলতেছে এটা জান্নাতের সুঘ্রাণ না, এটা ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ। বলছে নাম কি? কয় মাস্তা। কতদিন গ্রান বাহির হবে? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কয় কাহিনী কি? কয় কাহিনী বড় লম্বা। তো কাহিনী শুনাইতেছেন, ফেরাউনের কৃতদাসী
মোমেন মুসলমান ছিলেন, পালক মেয়ে যে পিছে দাঁড়ানো ছিল এটা তার জানা ছিল না। ফেরাউনের কোনো আপন মেয়ে ছিল না, পালক মেয়ে ছিল, হাতের থেকে চিরুনি পড়া গেছে, তো মেয়ে উঠাইতেছিল, কৃতদাসী উঠাইতেছিল বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। শুনতে দেরি, মেয়ে ছুটে আসতে দেরি করে নাই। আয়সা বলছে, মাস্তা আইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি? তো ইমান তো ইমানই হয়, ঠিক না? ইমানে কিন্তু ম্যাচের কাঠিতে যেরকম খোঁচা লাগলে ম্যাচের কাঠি জ্বলে, বারুদে যেরকম ধাক্কা লাগলে বাস্ট হয়, ইমানও কিন্তু খোঁচা লাগলে ইমান বাড়ে। তো যখন জিজ্ঞেস করছে কোন রবের নাম নিলি, তো কৃতদাসী বলতেছে আল্লাযী রব্বি, যে আমার রব। রব্বা কি? তোর রব। রব্বা আবা কি? তোর বাপের রব। রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। মেয়ে তেলে বেগুনে জ্বলতে দেরি করে নাই, বড় মজলিসে যে জিজ্ঞাসা করছে ফেরাউনকে, আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়া বলছে, বালা, আমি তো বড় খোদা। তো মেয়ে দ্বিতীয়বার বলতেছে, আখবরাত আবি আখবরাতনি মাস্তা, আমার কাজের বুয়া আমাকে সন্ধান দিছে, আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুমি নাকি 2 নম্বর। বলতে দেরি, ফেরাউন তেলে বেগুনে জ্বলতে দেরি হয় নাই, বলছে ডাকো। ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে, আমার বাড়িতেই বসে ডাকাতি। ডাকছে, জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন আকবরতি, কোন রবের সন্ধান দিলি? তো প্রথম খোঁচার চেয়ে দ্বিতীয় খোঁচায় আরো জ্বলছে, আরো ইমান আরো বেড়ে গেছে। তো চিৎকার দিয়া বলতেছে আল্লাযী রব্বি, যে আমার রব। রব্বা কি? রব্বা তোমার রব। রব্বা বিনতাক, তোমার মেয়ের রব। রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোমার জন্য যথেষ্ট না হয়, তাহলে শোনো আমি রবের পরিচয় দিতেছি। আল্লাযী রব, লা ইলাহা ইল্লাহু, আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল কবিরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াজুদুল মাদিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর ফাহুয়া রব্বি ওয়া রব্বা, ইনি হইলেন তোর আর আমার রব। বলছে আমাকে মানিস না? বলে প্রশ্নই ওঠে না। বলছে পরিণতি ভয়াবহ হবে। বলে ফাকদিমা আনতা কাদ, যা মনে চায় তা করতে পারিস। বলছে আনো কড়াই, ডালো তেল, জালো আগুন। যখন টকবক টকবক করতেছিল, দুধের মেয়ে শিশু কোলে ছিল। ফেরাউন টান দিয়া তেলের ভিতরে ঢেলা দিছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা। রু উপরে উঠতেছিল, রু উপরে উঠতেছিল আর চিৎকার দিতেছিল, রু উম্মি উম্মি লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না। ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না। ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাত ইনশাআল্লাহ, মা একটু পরেই আমরা জান্নাতে একত্রিত হব। ফেরাউন বলছে আমাকে মানো না? বলছে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল 6-7 বছরের, তাকেও নিয়ে তেলের ভিতরে ঢেলা দিছে। কিন্তু মা তো মাই হয়, ঠিক না?
মা তো মাই হয়। মমতা কতক্ষণ ধরে রাখবে? একটু পরেই বাঁধ ভাঙা গেছে, চোখের পানিতে বুক ভাসতেছিল, একটু পর পর উপরে দেখতেছিল, আর হাত দুটা উপরে উঠায় ঠোঁট নাড়াইতেছিল। দ্বিতীয় মেয়ের রু যখন বাহির হয়ে গেছে, তো প্রথম মেয়ের মতোই চিৎকার দিয়া বলতেছিল, উম্মি উম্মি লা তাখাফি, মা ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমাদের বিচ্ছেদে দুঃখিত হোস না, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা একটু পরে জান্নাতে শুধু মিলন হবে না, মেলাও হবে। মেলা আমাদের জন্য জান্নাতে মিলন মেলা হবে। ফেরাউন বলছে আমাকে মেনে নাও, বলছে প্রশ্নই উঠে না। বলছে তাইলে উপরে তাকায় কি দেখো, আর চোখে পানি কেন ঝরে, হাত দুটা বারবার উপরে কেন ওঠে, ঠোঁট দুটা নড়ে কেন? তো বলছে ওই আল্লাহকে বলতেছি, তোকে না, ওই আল্লাহকে বলতেছি। সে যেন নারাজ না হয়, সে যেন নারাজ না হয়। তোমার মতো কোটি ফেরাউন নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। আল্লাহকে বলতেছি তুমি নারাজ হয়েও না, তাহলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। বলছে কোনো আশা? বলে যদি তুমি পুরা করো। বলছে বলো কি আশা? বলে আমারও যখন রু বাহির হয়ে যাবে, 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিই। বলছে তাই করা হবে, আর তাই করা হয়েছে। আজকে ওই কবরের পাশে দাঁড়াইলে চোখে পানি আসে, পানি। 2500 মানুষ, মা বোনদেরকে বলতেছি, তাইলে ওই কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না, ওই কবর আমার চোখ দিয়ে পানি ঝরাইতো না। ওই কবর আমি চিনি, ওই ঘ্রাণ আমার নাকে আছে, নাকে ওই ঘ্রাণ আমার নাকে আছে। ডেলি হাজারো মানুষ যায়। বিদায় আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছে জান্নাতের বিনিময়ে, কিন্তু কোয়ালিটি দেখা কিনবে। ওলামা হয়তো একমত নাও হইতে পারে, কিন্তু আমি প্রমাণ দিতেছি। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন পড়ছেন। আমাদের নবীজির 10টা নামের ভিতরে একটা নাম ইয়াসিন, যেটা আল্লাহ রাখছেন 10টা নাম, তার ভিতরে একটা হলো ইয়াসিন। আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, তারপরে আল্লাহ কসম খাইছেন ওয়াল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। তারপরের যেই শব্দটা আরবি গ্রামার হিসাবে ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা আরবিতে ওই ব্যক্তিকে বলা চলে, সম্বোধন করা চলে যে সামনে উপস্থিত, তাকেই তো ইন্নাকা বলা চলে। হ্যাঁ, এটা তো আরবি গ্রামার। মনে হয় আমাদের নবীজি তখনও আল্লাহর পাশে বসা ছিল, কিন্তু কোন রূপে ছিল এটা আল্লাহই জানে। অস্তিত্ব ছিল, কিন্তু রূপ কি ছিল ওটা কে জানে? আল্লাহ জানে, আমরা জানি না। তাহলে যিনি সৃষ্টিরও 1000 বছর আগে আল্লাহর পাশে বিরাজমান, আল্লাহর পাশে আছেন, তাইলে তো কবির কথাই সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দুনিয়ার থেকে যেতেন না। ওলামায়ে কেরাম তো মেরাজের কথা, গত মাসেই মেরাজ গেছে, এটা তো শাবান চলতেছে, রজবে মেরাজের মাস গেছে। ওলামারা যত কারণই বর্ণনা করুক, আমার কাছেও মেরাজের কয়েকটা কারণ আছে। মেরাজ, মেরাজ হলো ভালোবাসার নিদর্শন, নৈকট্যের নিদর্শন। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ সবার সাথে তো জমিনে রাইখা কথা বললেন, বন্ধুকে কেন আরশে উঠায় নিয়ে কথা বললেন? তা আল্লাহ বলে আমি সমগ্র দুনিয়ার সমগ্র সৃষ্টিকে দেখাইতে চাইছিলাম যে আমার সাথে বন্ধুত্ব কতটুকু, ঘনিষ্ঠতা কতটুকু। জমিনে রাইখা যদি কথা বলতাম, তাহলে বন্ধুত্বের পরিচয় হতো না, ঘনিষ্ঠতার পরিচয় হতো না। এই জন্যই আমি বলছি বন্ধু উঠা চলে আসেন, আমি সমগ্র সৃষ্টিকে দেখাইতে চাই আপনার সাথে আমার বন্ধুত্ব কতটুকু, আপনার সাথে আমার নৈকট্যতা কতটুকু। তো কোরআন একটা শব্দ বলছে, কবা কাউসাইনি আও আদনা,
আপনার আর আমার নৈকট্যতার ভিতরে এতটুকু দূরত্ব, যেরকম তীর মধ্যখানে দৈরা টানলে দুই দিকের কামান যখন একসাথে মিলা যায়, কিন্তু তীরের ফালিটা শুধু মধ্যখানে থাকে, এটার কারণে দুই মাথা একসাথে মিলতে পারে না। আপনি আর আমি এতটুকু কাছাকাছি। উনি চিরদিন থাকতেন, বিদা আমাদের থাকার সুযোগ নাই, আমাদের চলে যেতে হবে। বিদায় আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, ওই আল্লাহ আমাদেরকে কিনতে চান জান্নাতের বিনিময়ে। কিন্তু আফসোস, আমার মা বোনদেরও জান্নাতের ধারণা নাই, আমার যুবকদেরও নাই, আমার বিরুদ্ধদেরও নাই, আমার সমাজের কারো জান্নাত সম্বন্ধে যতটুকু ধারণা হওয়া দরকার এতটুকু ধারণা নাই। আবার যদি আমার সমাজ এটাও বলে যে আপনারা তো আমাদেরকে ধারণা দেন নাই, তাহলে এটাও সত্য। আমাদেরকে জাতির সামনে যতটুকু জান্নাত তুলে ধরা দরকার ছিল, আমরা অতটুকু জান্নাতের আলোচনা করতে পারি না। আমি আমার বড় কাছের মানুষ, জানি না উনিও স্বীকার করে আমাদেরকে অনেক মহব্বত করে, অনেক দিন থেকে বড় মহব্বতের মানুষ। বিদায় আমার প্রোগ্রাম ছিল আজকে বরগুনাতে, আমাকে বলছেই 2 দিন আগে, আমি ওই প্রোগ্রাম ক্যান্সেল করা গত রাতের 2টার সময় আমি রওনা দিছি আমতলির থেকে। আর আমি সকালে পড়ছি, আবার আমি এখন রওনা দিব কালকে সকাল 10টায়। আমার বরগুনাতে একটা জোর আছে আমাদের তাবলিগের, আমাকে অ্যাটেন্ড করতে হবে। আমি শুধু মোহব্বতের মানুষ আমাদের অনেক, এই জন্য ছুটে আসছি। বিদায় কথা আমি লম্বা করব না, সুযোগ আমার কাছে নাই। কিন্তু আমি এতটুক, আমার পরে যিনি আসবে নদভী সাহেব, ওবায়দুর রহমান নদভী, আমি স্টেজে বসে বলি, ওলামা মানবে কি মানবে না জানি না, আমার দেশের ভিতরে বর্তমানে যদি কোনো ব্যক্তি ইতিহাসের ইমাম থাইকা থাকে, ইতিহাসের ইমাম, আমি বেশি বলবো না, অতিরঞ্জিত না, উনি বর্তমানে ইতিহাসের ইমাম। বাংলাদেশে ইতিহাসের ইমাম যদি বর্তমানে কেউ থাইকা থাকে, তাইলে উবায়দুর রহমান খান নদভীর চেয়ে বড় কেউ নাই। আল্লাহ ওনাকে এত ইতিহাস শিক্ষা দিয়েছেন, উনি এত ইতিহাস কাটছেন, আমরা ওনার কাছে দাঁড়েও না। বিদায় আমি অল্প সময়ের ভিতরে কথাকে গুছায় নিব। আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন, জান্নাতের বিনিময়ে কিনবে। কিন্তু আফসোস, জান্নাত সম্বন্ধে তো আমাদের ধারণা নাই। আমাদের ধারণা আছে এই 60-70 বছরের দুনিয়ার জীবনটা নিয়ে, যার কারণে আমাদের দুনিয়ার বর্তমান সমাজে 90% ফ্যামিলির ঝগড়া বাসাদ অশান্তি শুধু 2 কারণে, একটা চাহিদা আর একটা হলো অভিযোগের কারণে। জান্নাতের ধারণা যদি থাকতো তাইলে কোনো ফ্যামিলি না মা বোনদের জীবনে, আমি একটা উদাহরণ দিয়া বুঝাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত ঘরে চুলা জ্বলে নাই, খেজুর পর্যন্ত নাই, না খেজুরের বিচিও নাই, শুধু পানির উপরে 3 দিন কাটতেছে। 4র্থ দিন সকালে বলতেছে, ফাতেমা চললাম, দেখি আজকে বিকাল পর্যন্ত কিছু জোটে কিনা। তো বিকালে পর্যন্ত অপেক্ষা করতেছিলেন, আর একটু পর পর পর্দা উঠায় দেখতেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে কিনা। যখন দুপুর গড়ায়া বিকাল হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরতেছিলেন, কিন্তু হাত দুটা খালি, চেহারাটা মলিন। হাত দুটা খালি, চেহারাটা। যখন একবারে কাছে চলে আসছেন যে এখন আওয়াজ দিলে আর পর্দা নষ্ট হবে না, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আলী আলী, চোখে চোখ পড়ছে। তো জিজ্ঞাসা করছে, চেহারা মলিন কেন? তো বলতেছে, ফাতেমা আজকেও কিছু মিলে নাই। আমাদের কথা তো বাদেই, হাসান হোসাইন কি করে থাকবে আজকে 4র্থ দিন?
এটা ওই দিনের কাহিনী শুনাইতেছি আমি, যেই দিন আল্লাহর রসুল জিব্বা চোষায়া হাসান হোসাইনকে খিদা নিবারণ করছিলেন। ওই দিনের কাহিনী আমি শুনাইতেছি আপনাদেরকে। তখন বলতেছিলেন, আলী অজাদনা শাকারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, যেমনই পাই, যেই ব্র্যান্ডেরই পাই, যেই দামেরই পাই, পাবো তো শুকরিয়া আদায় করব। লামনাজি সাবার না, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। জান্নাতের ওয়াদা, যাদের সাথে আল্লাহ থাকে আলী, তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তুমি হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। না না, আলী রাদিয়াল্লাহু তাআলা হাইসা দিছেন, দরজা খুলে দিছেন। আগেরটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা ওই সময়ও মুস্কি মুস্কি হাসতেছিল, আর আমার আগমনে খুশিতে নাচতেছিল। খুশিতে আটখানা, আর মুখে মুস্কি মুস্কি হাসি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ভাবলাম ফাতেমাকে দোয়া দিব, কিন্তু আমার দোয়াটা শুধু ফাতেমার জন্য না, আমি কিয়ামতের সকাল পর্যন্ত যেই ঘরের মহিলা এই গুণে গুণান্বিত হবে, আমি তাকে সহ দোয়া দিলাম, রহিমাল্লাহু ইমরাআতান, আল্লাহ ওই মেয়েদেরকে রহমতের বৃষ্টি বর্ষিত করুক। দাখালা যাওজুহা বাইতাহা, স্বামী যখনই ঘরে ঢুকবে, চাই কিছু নিয়া ঢুকুক, চাই না নিয়া ঢুকুক, সাররাত ওয়া তাবাসসামাত, সে যেন স্বামীকে ঘরের দরজায় মুস্কি হাসি দিয়া স্বাগত জানায়, আর খুশিতে নাচতে নাচতে স্বাগত জানায়। আমি আলী শেরে খোদা দোয়া দিতেছি, তার উপরে যেন আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে। বলেন, আমাদের ঘরে কার, কয় ঘরের মা বোনদের এই স্বভাব আছে? মা বোনদের পায়ে হাত রাখে। আরেকটা কথা মনে উঠলো, এই জন্য বলে ফেলতেছি, আরেকটা রহমতের ঘাটতি আছে। কিন্তু আমাদের ঘরে কয়জনের ঘরে আছে? পুরুষ যখন ঘরের থেকে বাহির হয়, যখন ঘরের থেকে কর্মের জন্য বাহির হয়, কাজের জন্য বাহির হয়, তো আমাদের নবীজির সুন্নত ছিল, শিক্ষা ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছেন, ফাতেমা কি করব? আলী যখন ঘরের থেকে বাহির হবে, তো ফাতেমা, ফাতেমা তুমি যদি উত্তম মহিলা হইতে চাও, যে তোমার চেয়ে উত্তম দুনিয়াতে কেউ হবে না, তুমি যদি ওই উত্তম মহিলা হইতে চাও, তোমার মতো যদি কেউ উত্তম হইতে চায়, সে যেন স্বামীকে দরজা পর্যন্ত হাসতে হাসতে বিদায় দেয়, এবং যাওয়ার সময় সে যেন বলে যে তোমাকে আল্লাহর সুপুর্দ করলাম। কার? আল্লাহর সুপুর্দ করলাম। দরজা পর্যন্ত যেন তোমাকে হাসতে হাসতে বিদায় দেয়। বলেন, রহমতের গাঁটটি নেওয়ার জন্য। তো যেটা আমি বুঝাইতেছিলাম, যে আল্লাহ আমাদেরকে কিনতে চান, মোমেন মুসলমানকে কিনতে চান, জান্নাতের বিনিময়ে কিনতে চান, কিন্তু কোয়ালিটি দেখা কিনবে। শেষ জায়গায় চলে আসছি। আফসোস, আজকে আমরা মুসলমান বটে, কিন্তু ইসলাম কতটুকু আমাদের ভিতরে আছে, ইসলামের বিধি বিধান আমি কতটুকু মানি। উম্মত তো বলি, সুপারিশ তো চাই, কিন্তু আমি আল্লাহর রসুলের আদর্শকে কতটুকু মানি। দুটোটা বাদ দিলাম। আল্লাহর রসুলের সর্বক্ষেত্রে আল্লাহর একটা জিনিস দেখাই, একটা রমজান সামনে বিদায় দেখাইতেছি। আমার জাতি যদি রমজানকে সামনে নিয়ে এরকম হইতো, দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে, ওরা যদি রমজান মাসে বলতো যে জিনিসের দাম যতই বাড়ুক আর কমুক, আমরা রমজান মাসে যেই দামে কিনা ওই দামে বিক্রি। যদি বলে কেন, বলছে আমরা সারা 11 মাসে তো জান্নাত অর্জন করতে পারি নাই,
রমজানে আল্লাহর রসুল বলছেন সহানুভূতি যে দেখাবে তাকে আল্লাহ জান্নাত লেখা দিবে। বিদা আমার কাছে সহানুভূতি দেখানোর তো কিছু নাই। আমি দৈনন্দিন প্রয়োজনের জিনিস বিক্রি করি, আমি রমজানে 1 পয়সা লাভ নিব না। 11 মাস নিব, কিন্তু 1 মাস নিব না। যদি আমার জাতির দৈনন্দিনের প্রয়োজনের জিনিস বিক্রেতারা যদি এই অভ্যাসে অভ্যস্ত হইতো, তাহলে তো প্রত্যেকের জন্য রমজানে জান্নাত অবধারিত হইতো। এখন যদি ক্রেতা যদি বলতো যে আমি কোনো লাভ নিব না জান্নাতের আশায়, তাহলে বিক্রেতাও বলতো। বিক্রেতা যদি বলতো আমি জান্নাতের আশায় 1 পয়সা লাভ নিব না, তো ক্রেতা বলতো তোমার জান্নাত একা দরকার, আমারও দরকার। তুমি লাভ নিবে না ঠিক আছে, কিন্তু আমি তোমাকে এটা হাদিয়া দিয়া গেলাম সহানুভূতিমূলক। সহানুভূতিমূলক দিয়া গেলাম। তাইলে বলেন ক্রেতারও জান্নাত হইতো না হইতো না? ক্রেতার আমি এক দেশে জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের এখানে যে সিস্টেম এরকম, তো এক বিক্রেতাকে জিজ্ঞাসা করছিলাম তুমি সত্য বলো, রমজানে বিক্রি করে লাভবান বেশি হও না অন্য সময়? তা আমাকে বলতেছে মুফতি শোনো, রমজানে যে আমাদেরকে হাদিয়া দিয়া যায়, গিফট দিয়া যায়, হাদিয়া দিয়া যায়, যেটা লাভ যদি নিতাম তো এর চেয়েও 4 গুণ বেশি আমরা হাদিয়া পাই। লাভের চেয়েও 4 গুণ বেশি বেশি পাই আমরা, কম পাই না। কেননা হাদিয়া তো কেউ গয়না দেয় না, কেজি হিসাব করে দেয় না। 100 টাকার মাল নিয়ে 50 টাকা হাদিয়া দিয়ে গেছে জান্নাতের শখে, অথচ লাভ হইলে ওইখানে হয়তো 2 টাকা। আমি জিজ্ঞেস করছি তোমরা কত পাও? আমার দেশটা যদি এরকম হইতো, কমসে কম এই আদর্শটা যদি রমজানে হইতো, ধনীরা যদি গরিবদেরকে ভাগ করে নিত, যে আমি তো সারা দিন সারাটা বছর জান্নাত কামার জন্য যতটুকু ছুটতে হয় অতটুকু ছুটতে পারি না, রাত্রে দাঁড়াইতে পারি না, সময় মতো জামাতে নামাজ পড়তে পারি না, হাজারো জিনিস জান্নাতের জন্য যা দরকার ওটা আমি পারতেছি না। কিন্তু আল্লাহর রসুল বলছে 1 ডোক পানি দিয়া, ডোক বোঝেন না গোট বোঝেন? ডোক বোঝেন? ডোক কতটুক? 1 বোতল কতটুক? 1 চুমুক। ওলামা বসা আছে, জিজ্ঞাসা করেন। আল্লাহ রসুল বলছে রমজানের সময় কোন রোজাদারকে যদি কেউ 1 ডোক পানি, 1 চুমুক পানি দিয়ে রোজা খোলায়, আল্লাহ শুধু রোজার সওয়াব দিবে না, গুনাহ মাফ করবে না। যদি ইমানদার হয় জান্নাত তার জন্য লেখা হবে। তাইলে তো আমার সমাজের ভিতরে রমজানে কারাকারি হইতো। এই বাড়িওয়ালা ওই বাড়িওয়ালাকে বলতো বোন ইফতারি খবরদার যদি পাকাইছিস, কি করবে? আমি ডেলি পাকায়া পাঠাবো। কেন? আমার জান্নাত দরকার। জান্নাত দরকার, শেষ। আমার জান্নাত দরকার, বিদায় তোমার ইফতারি আমি পাকায়া পাঠাবো। ওই বোনও বলতো কি, ওই বোন কি বলতো? তোমার জান্নাত একা দরকার, আমারও দরকার, বিদায় তুমিও খবরদার যদি ইফতারি পাকাইলা তোমারটা আমি পাকায়া পাঠাবো। আমাদেরকে আল্লাহ কিনতে চায়, কিন্তু একটা প্রশ্ন রেখা গেলাম, একটু ভাবি যে কিনতে তো চায়, কিন্তু আল্লাহ কোয়ালিটি দেখা কিনবে। ইসলাম কতটুকু আছে, নবীর আদর্শ আমাদের ভিতরে কতটুকু আছে। বিদায় আসেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখনো বাংলাদেশের যেই পরিবেশ আছে, সারা দুনিয়ার চেয়ে 1 নম্বর ধর্মের দিক দিয়া পরিবেশ বাংলাদেশেরটা 3 জায়গা ব্যতীত, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ব্যতীত, এটার সাথে তুলনা করা যায় না। বাকি সারা দুনিয়ার সাথে যদি তুলনা করি, তাহলে আমাদের দেশের পরিবেশ এখনো সারা দুনিয়ার চেয়ে উত্তম। আমরা ইচ্ছা করলে হাতের নাগালে আমাদের ওলামায়ে কেরাম রাখা আছে। এরকম একটা থানা নাই, ইউনিয়ন নাই, গ্রাম নাই, এরকম 2-4টা বাড়ি নাই
যেখানে একজন হক্কানি আলেম না আছে। আমরা এদের কাছ থেকে শিখতে পারি। আসেন আজকে শিখি, নিজেকে অতটুকু যোগ্যতা সম্পূর্ণ বানাই, যাতে মরতে দেরি আল্লাহ যেন জান্নাতের মালা দিয়ে আমাদেরকে উঠায় নিতে দেরি না করেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আপনারা কি উঠে চলে যাবেন? হ্যাঁ, কে কে যাবেন দেখি? যাবেন না? সত্য তো না? হ্যাঁ, তাহলে কিন্তু আমি বদনাম হয়ে যাব। পায়ে হাত দিয়া বলি, আমাকে বদনাম বানায় না। নদভী সাহেবের বয়ানের পরে তারপরে যাব। ওনার কাছে একটা ইতিহাসের ঘাটতি আছে, আমি জানি এই বাড়ির ইতিহাসও ওনার কাছে আছে। একটু শোনা যায় ইতিহাসটা কি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে।